হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে হঠাৎ করে বেরিয়ে পড়েছি, কোনো প্রোগ্রাম ছিল না যাব বলে। তো দেখো, হঠাৎ করে বোনের বাড়ি বেরিয়ে পড়েছি, কারণ বোন সন্ধ্যে মানে রাত্রেবেলায় ফোন করেছিল যে ওরা মানে মানে শিফট করবে, মানে নিচের তলায় ছিল ওপর তলায় শিফট করবে। তার জন্য বলছে দিদি তুই আয় না একবার, আর আমার এত জিনিসপত্র আমি একা কী করে তুলবো। তো তার জন্য আমি যাব না বলেছিলাম, কারণ বাচ্চার হচ্ছে সামনে হচ্ছে মানে ওই নাচের ক্লাস আছে, তারপরে স্কুল বন্ধ হয়ে যাবে, তার জন্য আমি যাব না ভেবেছিলাম। কিন্তু আমার মানে কি বলবো, আমার বোন একদমই ছাড়ছিল না। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, বেরিয়ে পড়েছিলাম। বোন ডাকছে এত করে, আর আমার বোনের হাই সুগার, তো একাও পারবে না। তার জন্য মনটা কেমন একটা করছিল, তাই বলে না আমি চলেই যাই। হাজব্যান্ডও না বলেছিল, তা বলে না যাবে তো যাও, তাহলে চলে আসবে। তো মানে আবার আমার বাবার বাড়ি যাওয়ার কথা, তার জন্য বললো যে দেখো ছুটি পড়লে তো যাবে, তো তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো এই দেখো মানে ট্রেনে উঠে নেমে পড়েছি। এই যে এটা আমাদের বালিচক স্টেশন। তো এটা আমার বাবার বাড়ি, মানে এখানে আমার বাবার বাড়ি, এখানে আমার বোনের বাড়ি। মানে আমার বাবা মানে বাপের বাড়ির সামনেই আমার বোন থাকে। তো আজকে বাবার বাড়ি যাব না, তো মানে বোনের বাড়ি যাচ্ছি। তো এই দেখো স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, মেয়ে বলছে মা আমার ভিডিওটা করো। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে ভিডিও করে করে, আর এই দেখো এসে গেছি বোনের বাড়ি। তো বোনের বাড়িতে এখানে খুব বিশাল বড় একটা মেলা হচ্ছে, সুদ্ধা ওর জন্যও ডেকেছিল যে মানে এক কাজ মানে দুই কাজ হয়ে যাবে, মানে একবার মানে আসলেই দুই কাজ হয়ে যাবে, মেলাও দেখা হবে আর এই যখন বোন চলে এসেছে। মানে আমি তো ফোন ফোন করেছিল, ধরতে পারিনি, আমি ভিডিও করছি বলে। তো বোন এসে গেছে, এই দেখো আমার মেয়েকে নেমে নেমে বসে, আমি মেয়ে বসে না যাবো না যাবো না, মানে অনেক দিন পর পর দেখে তো, তার জন্য যেতে চায় না। তো তাও মানি মানি করে, তো মানে ও মাসিকে মানিই বলে। তো এটা আমার মেজো বোন, আমার ছোটো বোনও আছে। তো এই দেখো এটা আমার বোনের বাড়ি। তো এখানে ওরা নিচের তলায় ছিল, তো এবার উপর তলায় উঠে যাচ্ছে। তো মানে নিচের তলায় মানে এখানে মানে বৃষ্টি হলে, বন্যা হলে না জল মানে জমে যায়, তার জন্য ওরা এখনই উপরে উঠে যাচ্ছে। তো এসে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছি। তার জন্য বলে কমপ্লিট করে আমি বললাম দেখ এখনই গুছিয়ে নেব সব কিছু, কারণ কালকে আমি বাড়ি চলে যাব। তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেব। তো চল আমি খেয়ে দিয়ে একটু বিশ্রামও করিনি, এত দূর যে জার্নি করে 2-3 ঘন্টা গেলাম, বিশ্রাম করিনি। এই দেখো না পুরো ফাঁকা, সব গুছাতে হবে। তো আমি বললাম মানে ও আমাকে ছাড়াও কিছু বোঝে না, কারণ আমি এত সুন্দর গুছাই। তার জন্য ও বলছে যে না তুই আসতে হবে। বলে অন্য কাউকে বল না, মাকে ডাক না। বলে না তুই আসবি। তারপরে ঠিক আছে, তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আবার সন্ধেবেলায় একটু মেলা দেখতে যাব। তো এই দেখো এই যে সব কিছু মানে উলট পালট হয়ে পড়ে আছে। তো আমি সব গুছিয়ে মানে নেব বলে সব রেডি হয়ে গেছি। মানে মানে একটা নাইটি পরে নিয়েছি, কারণ আমার বোন না, আমার দু বোন একটুখানি মানে মানে আগে তো গ্রামের দিকেই ছিল, তার জন্য ওকে ওই শাড়ি পরতে খুব ভালোবাসে। তো শাড়ি পরে বলে শীতকালে ও মানে ও নাইটি পরে, সব কিছুই পরে। তো ও বললো শীতকালে জানিস তো শাড়িগুলো কী হবে, তো পরেই নি, ওই জন্য ও শাড়ি পরেছে। তো আমি দিয়ে নাইটি পরে নিয়েছি। তো দেখো এই যে বলে তাহলে একদম আগে ঘরটা হচ্ছে মানে উপরটা ঝেড়ে নিই, তারপরে একদম গুছিয়ে নেব। তো প্রথমে আলমারি টালমারি সব গুছানো হয়ে গেছে। তো এখন আলমারি টালমারি গুছাই, তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ এত জিনিস ছিল ওখানে, মানে সেই মুহূর্তে মানে এত জামা কাপড়, এত মানে মানে কী বলবো, মানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট এত জিনিস ছিল, ওগুলো সব গুছালাম। গুছানোর পরে এই দেখো ঘর ঝাঁট দিচ্ছে আমার বোন। বলে দাঁড়া একটু ভিডিও করি, তুই দেখাচ্ছি আমি তুই কেমন করে ঘর দর ঝাড়িস। তো এই যে বোন ভিডিও করছে, আর আমি এই দেখো তার ঝাড়ছি। তো পাকার ঘরে তো অত নোংরা নেই, তাও একবার ঝেড়ে নিলাম, তাহলে কি আবার অনেক দিন মানে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ আর কোনো কিছু মানে ফাঁদ হয়ে যায়, মানে ফাঁদ হয়ে যায়, মানে এত নোংরা নেই কিন্তু ফাঁদ হয়ে যায়। তো ফাঁদগুলো ঝেড়ে দিচ্ছি একটু মানে পরিষ্কার করে। তো ঝাড়াঝাড়ি পরার পরে সমস্ত কমপ্লিট করে এই দেখো তারপরে এই দেখো 8টার সময় বেরিয়েছি মেয়েকে দুধ টুধ খাইয়ে। তো এই যে এটা আমার বোনের মেয়ে, দেখো না এত আমার বোনের মেয়েটা এত ফর্সা, মানে ওকে সবাই বলে ইংল্যান্ডের বাচ্চা বলে। তো এই যেটা আমার বোনের মেয়ে, আর ওইটা হচ্ছে আমার মেয়ে। দেখো না এই যে দুজনে একই রকম ড্রেস পরে নিয়েছে। বলছে আমাদেরকে একটু দেখাও না মাসি, আমাদেরকে একটু দেখাও না। দেখালাম এই যে আমার মেজো বোন
আর এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মা। তো আমার মাকেও দুপুরবেলায় ডেকে নিয়েছিল বোন, যে মা দিদি আসবে, তার আমার মেয়েকে অনেক দিন দেখেনি মা, তার জন্য মা কাজটা সকাল থেকে কমপ্লিট করে মানে ছুটে আসবে, মানে আমার মেয়েকে দেখার জন্য মানে কি করে আসবে তাড়াতাড়ি, কারণ মেজো বোনের মেয়েকে সবসময় দেখে, সামনেই থাকে, তো তার জন্য চলে এসেছে। তো বলে মা, বাবাকেও ডেকেছিলাম, বাবা বললো না এত শীত, আর এইদিকে মানে এত শীত আমার বাপের বাড়ির দিকে, কি বলবো, আমি তো কিছুই নিয়ে যাইনি, আমি জানি কলকাতায় এত গরম, ওখানে মানে শীত নেই, তো এত শীত কি বলবো, তার জন্য যে বোনের আবার পঞ্চুটা পরে নিয়েছি, কারণ আমি কিছুই নিয়ে যাইনি, শুধু একটা আমি চাদর নিয়ে গেছিলাম, এত ঠান্ডা মানে বলার নেই। দিয়ে এই দেখো এইটা হচ্ছে আমাদের মানে রেল স্টেশন, তো এই স্টেশনের সাইড দিয়েই মেলা, তো মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনেই, কারণ কি বলো তো একদম সামনে, আর কলকাতায় তো হাঁটাই হয় না, মানে হাঁটতেই বেরাই না বললেই চলে, তার জন্য হাঁটতে ওখানে গেলে না একটু হাঁটাহাঁটি করি। তো এই দেখো এটা তো আমার মেয়ে, বোনের মেয়ে বলছে মাসি তুমি কি একাই ভিডিও করবে, আমাদেরকে একটু দেখাবে না, বলে ওই জন্য ওদের দিকে একটুখানি ক্যামেরা ফোকাস করলাম। তো যাই হোক এই যে যাচ্ছি, তো তোমরা কে কে যাবে চলে আসো, এখনও মেলা হচ্ছে বোনের বাড়িতে। তো অন্ধকার বলে একদম মানে রাস্তায় আলো নেই, তার জন্য এরকম অন্ধকার, মানে এইরকম মেলার সামনে দাঁড়িয়ে আছি। বোন বললো যে আমি নিচের ঘরে উপর ঘরে সব ঘরে মানে চাবি টাবি লাগাবে তারপরে আসবে, তাই আমরা দাঁড়িয়ে আছি, বোনের জন্য অপেক্ষা করছি। তো এই সামনে এটা হচ্ছে মেলা, তো এটাই হচ্ছে বাজার, আমার বাপের বাড়িরও বাজার, এটা আমার বোনের বাড়ির বাজার, আমার বোন বাজারের সামনে থাকে আর মারা একটু ভিতর দিকে থাকে। তো এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ওয়েট করছি, বোন আসছে না, মেলায় ঢুকে গেছি, তো মেয়ে ঢুকেই বলছে আমি আগে গাড়িয়ে যাবো, কি কান্না, ঘুমাচ্ছে মানে ঘুমিয়ে পড়বে, আমি ঘুমাবো, দুইজন যে আরম্ভ করছে ঘুমাবো। তো এই যে একটু বলছে বোনের মেয়েকে বললাম তুই চাপ, বলে না আমার মাথা ঘুরায়। তো এই দেখো মেয়ে বলছে আমি একাই চাপবো, কাউকে চাপতে হবে না। তো এই দেখো মেয়ে চাপছে, সে নামতেই চায় না, কোনো মেলায় গেলে ওই মানে গাড়িতে উঠবে আর নামতেই চাইবে না, বারবার উঠতে চাইবে। 30 টাকা করে নিল, তো এই যে মানে চেপে নিল, দিয়ে এখন বলছে যে মা চলো এবারে আমি হচ্ছে মোমো খাবো, চাউমিন খাবো। তো বাচ্চা এইসব খাবে, কি বলবো বলো। তো মেলায় একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি, নেওয়ার কিছুই নেই, মানে সবই আছে। আমি বোনকে বলছি দেখ কিচ্ছুই নিবি না, যা জিনিসপত্র কী করে গুছাবো তার ঠিক নেই, একদম কিছু নেবি না। তো আমিও নিয়ে বলছি নেবো না, আর মেয়ে কি আনন্দ করছে মানে কি, আর এই যে দেখো আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা ঘুরছে, মনে হয় একটুখানি পড়ে যাওয়ার, এমনিতে একটু অ্যাসিডও করে গেছিলো, আর ওই দেখে না আমার মাথা কি বনবন করে ঘুরাচ্ছিল, মানে আমি মনে মনে এখানেই মানে পড়ে মরে যাবো, এরকম আমার হচ্ছিলো, কারণ আমার ওগুলো দেখলেই আমার মাথা ঘুরায়, আমি কোনোদিনই চাপি না ওগুলোয়, মানে আমি হার্টফেল করে যাব। তো এত সুন্দর মেলাটা সাজায়, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিস্ট সব আসে, মানে গান গাইতে আসে, মানে অনেক কিছু করতে আসে, বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রত্যেক দিন প্রোগ্রাম হয়। তো এই দেখো, আর আমি মেলায় গেলে ঘুগনি ফুচকা এটা আমার ফেভারিট খাবার, তো আমি এটা খাবোই, আর মেলার ঘুগনি খেতে এত ভালো লাগে কি বলবো, দারুণ দারুণ লাগে। তো একটু বেশি করে লঙ্কা দিয়ে খেয়ে নিলাম, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে টেয়ে দিয়ে মেয়েকে একটু মোমো টোমো খাওয়ালাম, তারপরে এখন চলে গেলাম স্টেজের দিকে। তো এরকম লাইটের আলোটা দেখো দারুণ ঘুরছে, পুরো যেন একদম মানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলের মতো করেছে, পুরো স্টেজটা খুব সুন্দর করেছে। তো অনেকেই এসেছিলো, তো এই দিন হচ্ছে অনেক আসার কথা ছিল, তো অনেক দেরি করে আসবে, তো আমরা ওই সময় আর থাকি না, কারণ মেয়ে বলছে ঘুমাবো, আর এতদিন জার্নি করে গেছি, আমারও শরীরটা ভালো লাগছে না, অ্যাসিড করেছে, তার জন্য একটু দেখেই আমরা ভাবলাম চলো বাড়ি চলে যাই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তারপরে আবার সব কাজ টাজ করে বিকেলবেলায় বাড়ি ফিরবো। তো যাই হোক দেখো, আর ব্লগটা বেশি কিছু বাড়াচ্ছি না, তোমরা তাও বাড়িতে যেয়ে একটুখানি ভিডিও করলাম টুকটাক। তো যাই হোক তোমরা যদি ভালো থাকো, মানে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমার হচ্ছে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার নতুন নতুন ভিডিও মানে করতে আমার ইচ্ছা হবে, আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো এখানেই রাখছি, তো তোমাদের মানে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে মানে কথা হবে। তো চলো, বাই।